জিন্স এবং টি শার্ট জেনারেশনে কোনো মেয়েকে যদি বিয়ে করছেন, আমি লিখে দিতে পারবো আপনার জীবনটা জাহান্নাম হয়ে যাবে। এই ভুল করতে যায় না। আর যদি এমন কোন বোরখাওয়ালির সাথে অ্যাফেয়ার্স থাকে যার সাথে আপনি কফি খাচ্ছেন, বুঝবেন এই বোরখার নিচে প্রকৃত তাকওয়া নাই। যদি থাকতো তাহলে আপনার সাথে কফি খেতে আসতো না। অতীতে কি হয়েছে ভুলে যান। মিউজিক করতেন, গার্লফ্রেন্ড ছিল, পর্ন দেখেছেন, জুয়া খেলেছেন, মাদকের সাথে সম্পৃক্ত ছিলেন, আরাম অ্যাফেয়ার্সে ছিলেন, কি করেছেন অতীতে আজকে থেকে ভুলে যান। ফ্রম নাও অন, যখন থেকে আপনার কাছে হেদায়েতের বাণী আসবে তখন থেকে তওবা করে নেবেন। বলবেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি যদি চাই আমি শাড়ি পরে ঘুরবো, কিন্তু আমার ব্যক্তিগত বিষয় না, ঘুরতে পারবো না। ওয়াজ মাহফিলের লাগাম ধরতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় ছেলেরা মেয়েদের পোশাক পরবে আর মেয়েরা ছেলেদের পোশাক পরবে। দুনিয়াতে যে বা যারাই আমাদের কাপড় খুলে ফেলার সংস্কৃতি চালু করছে, এটা কার এজেন্ট বলেন? আর এটা কি নতুন কথা? শেষ জামানায় মেয়েরা ছেলেদের পোশাক পরবে আর ছেলেরা মেয়েদের পোশাক পরবে। নবীজি আরো বলেছেন, শেষ জামানায় এমন এক শ্রেণীর মেয়ে আসবে, লাম আরাহুমা, আমি ওদেরকে দেখি নাই, নিসাউন কাসিয়াতুন আরিয়া, এমন সব মহিলা যারা কাপড় পরবে কিন্তু নগ্ন থাকবে। ব্যাখ্যা করতে হবে, মানুষ কাপড় পরেও কেমন করে নগ্ন থাকতে পারে ব্যাখ্যা করতে হবে। মুমিলাতুন মাইলাত, এরা নিজেরাও অন্যকে আকৃষ্ট করবে, নিজেরাও অন্যের দিকে আকৃষ্ট হবে, ব্যাখ্যা করতে হবে। আমি বেশি কথা বলতে যাচ্ছি না, সবাই শিক্ষিত মানুষ, আপনারা বুঝবেন না? আচ্ছা, তো দেখেন ভাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মূলনীতি দিয়েছেন। আপনি পুরুষ হলে আপনার সতর হবে নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত, ঠিক আছে? এই সতর ঢেকে রাখা আপনার জন্য সবসময় ফরজ। এখন এর উপরে আপনি তাকওয়ার পোশাক পরবেন, ঢিলেঢালা পোশাক পরবেন, লম্বা চওড়া পোশাক পরবেন, যে পোশাক পরলে আপনি শালীনতা আপনার বজায় থাকে, এটা আপনি পুরুষ হিসেবে। এরপর আপনি টুপি, পাগড়ি, জুব্বা, দাড়ি সব রাখবেন, ইসলামিক সুন্নাহ। আর যদি আপনি মেয়ে হয়ে থাকেন, আমার বোন হন, আমার মা হন, আমার খালা, মামি, চাচি যেই হন, আপনাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4টা মূলনীতি ফলো করতে হবে। কয়টা মূলনীতি? 4টা। খুব সংক্ষেপে বলছে। 1, আপনার পোশাক এত আটোসাটো হবে না যাতে আপনার গায়ের কাঠামো বোঝা যায়। দেখাচ্ছি, এই যে আমার হাত কত মোটা কি দেখা যায়? বোঝা যাচ্ছে আমার হাত কত মোটা, আমার মাসল কত মোটা বোঝা যাচ্ছে। যদি আমি এরকম পোশাকটা পরতাম, বোঝা যায়? এটা নিষেধ। এটা আপনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এরকম আটোসাটো পোশাক পরবে না। কাকে বলেছেন? আমাদের মাদেরকে, আমাদের বোনদেরকে, আমাদের মেয়েদেরকে। এটা তাদের প্রতি তো যেমন ফরজ, অবশ্যই আমাদের প্রতিও তো। আমরাও কি এত আটোসাটো পরবো না। 2, নবীজি বলেছেন এমন পোশাক পরবে না যেই পোশাক পরলে বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায়। আমার এই কাপড় দিয়ে কি ভিতরের গায়ের স্কিন দেখা যাচ্ছে? যদি এটা পাতলা হতো দেখা যেত না? ঢিলে ঢালাও যদি পোশাক হয় কিন্তু পাতলা হয় যে ভিতরটা দেখা যায়, এটাও হারাম, করা যাবে না। মেয়েদের বোরখাও যদি হয় একদম ঢিলে ঢালা বোরখা কিন্তু ভিতরের অঙ্গ দেখা যাচ্ছে, করা যাবে? তাহলে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় মূলনীতি দেয়া। 3 নাম্বার কি বললেন? 3 নাম্বার বললেন, কোন পুরুষ কোন মহিলার পোশাক পরতে পারবে না, কোন মহিলা কোন পুরুষের পোশাক পরতে পারবে না। আপনি কি ম্যাক্সি পরে ঘুরবেন? আপনার রুচি গুলাবে? তাহলে একটা মেয়ে কেমন করে গেঞ্জি পরে ঘুরতে পারে? একটা পুরুষ হিসেবেও তো আপনার খালি গায়ে ঘুরতে লজ্জা লাগে না? তো একটা মেয়ে মানুষ কিভাবে খালি গায়ে ঘুরতে পারে? তাহলে মনে করেন কোথায় আমাদের শালীনতার জায়গা চলে আসছে। ওই যে একটা হাদিস আছে, নবীজি বলেছেন, যদি তোমার মধ্যে লজ্জা না থাকে তোমার দ্বারা যে কোনো পাপ করা সম্ভব। যদি তোমার মধ্যে লজ্জা না থাকে তোমার দ্বারা যে কোনো পাপ করা কি সম্ভব। এটা 3 নাম্বার। 4 নাম্বার, যে অমুসলিম যারা, তাদের ধর্মীয় কৃষ্টি কালচারের সাথে সাদৃশ্য আছে এমন কোন পোশাক মুসলিমদের পরা যাবে না। আপনি কি ক্রুশের পোশাক পরতে পারবেন? পারবেন। এই মূলনীতিগুলো ফলো করে আপনাকে চলতে হবে। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। যে তাবিজ ঝুলায়, আল্লাহ তাআলা ওই তাবিজের উপর তাকে ন্যস্ত করে দেয় আর বলে, আমার রহমত তোর থেকে তুলে নিলাম, দেখি তোরে কে বাঁচায়। এজন্য আজ থেকে তাবিজ যা আছে ছিঁড়ে ফেলবেন। আল্লাহ সহি সমঝ দান করো। তো তাবিজ যারা পড়েন ছিঁড়ে ফেলবেন আজকে, রাজি আছেন তো? ছিঁড়ে কি করবেন? সূরা ফাতিহা পড়বেন, পড়ে ঝাড়ফুঁক চলবে আজকে থেকে। ঝাড়ফুঁক করা সুন্নাহ। আর তাবিজ দেয়া হচ্ছে বিদআহ, যেটা বিশ্বনবী শেখায় নাই, সাহাবারা শিখায় নাই।